ওয়ার্ল্ড ভিউ। এই শব্দটার মানে না জানলেও আমাদের প্রত্যেকের ভেতরেই এই জিনিসটা বিদ্যমান। যদি সহজে বাংলা করা যায় তবে সেটা হবে পুরো বিশ্বকে দেখবার লেন্স। আজকের পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষ একটাই ওয়ার্ল্ড ভিউ অনুসরণ করছে। প্রায় 8 বিলিয়ন মানুষ বিশ্বকে দেখে, বোঝে, চিন্তা করে মাত্র একটি লেন্সের মধ্য দিয়ে, পাশ্চাত্যের তৈরি করা ওয়ার্ল্ড ভিউ দিয়ে। এই ওয়ার্ল্ড ভিউ থেকেই মানুষ পৃথিবীতে তার অস্তিত্বের, তার ভূমিকা, কাজের ক্ষেত্র, সীমানা এবং স্রষ্টার সাথে নিজের সম্পর্কের ব্যাখ্যা পায়। আর এই ব্যাখ্যাগুলোই ঠিক করে দেয় মানুষের জীবনযাত্রা বা লাইফস্টাইল কেমন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে পাশ্চাত্য সভ্যতাকে আমরা আমাদের লাইফস্টাইলের মূল ভিত্তি হিসেবে ধরে নিয়েছি, সেটা কি সঠিক? পাশ্চাত্য সভ্যতা নিজেকে মহান প্রমাণ করতে জন্ম দিয়েছে নানা দর্শন ও মতবাদ, ভাববাদ, দৃষ্টবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, উদারনৈতিকতাবাদ, মার্ক্সবাদ সহ আরো অগণিত মতবাদ। কিন্তু মানুষের বানানো এই দর্শন ব্যবস্থাগুলো কি মানুষকে সত্যের সন্ধান দিতে পেরেছে? না, বরং আধুনিকতার আবর্জনা আর অনুমানের গোলকধাঁধায় পড়ে মানুষ আরো ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। যে মুসলিম জাতির উদ্ভব ঘটেছিল আল্লাহর কালাম আল কুরআনের ভিত্তির উপর, যে জাতি আল কুরআনকে মাপকাঠি বানিয়ে একসময় জয় করেছিল পুরো পৃথিবী, আজ তারাও সেই আবর্জনার স্তূপ আর গোলকধাঁধার ভেতর পথ হারিয়েছে। তাই মুসলিমদেরকে আবারও সেই ইসলামী ওয়ার্ল্ড ভিউ এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য লেখক ও চিন্তাবিদ সৈয়দ কুতুব এর একটি ছোট্ট প্রচেষ্টা, ইসলামী জীবন ব্যবস্থার মূলনীতি। অনুবাদ করেছেন বর্তমান সময়ের সুপরিচিত দায়ী ও অ্যাক্টিভিস্ট আসিফ আদনান এবং প্রকাশ করেছে সত্যায়ন প্রকাশনী। এই বই লাইব্রেরির ইসলামিক চিন্তা ও ইসলামী দর্শনের কাতারে থাকা বইয়ের তালিকাকে আরেকটু লম্বা করবার জন্য লেখা হয়নি। এই বই লেখা হয়েছে মানুষের ঘুমিয়ে পড়া বিবেককে জাগাতে, যাতে সে ওহির আলোতে নিজের সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ করতে পারে। সৈয়দ কুতুবের শব্দগুলোর মতো আমাদের চিন্তাতেও যেন মহান আল্লাহ প্রাণ সঞ্চার করেন, আমাদের হৃদয়গুলোকে যেন তিনি তার পরম করুণায় সত্যের প্রতি জীবন্ত করে তোলেন। ওকে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই বইটা পড়া শুরু করবেন কি না বা পড়েছেন কিনা সেটা ইউটিউবের কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করে ফেলুন আমার ইউটিউব চ্যানেল, কারণ মনে রাখবেন টার্গেট কিন্তু 10,000 সাবস্ক্রাইবার।